আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো ভিউয়ার্স, এই মুহূর্তে যারা আমাকে দেশ বিদেশ থেকে দেখতেছেন আমার চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদের সবাইকে জানাই স্বাগতম ও শুভেচ্ছা। তো আশা করি সবাই ভালো আছেন, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আজকে আমি আপনাদের সাথে যে সেটটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গিয়ে আপনার E5। তো এই সেটটি যদি কোনো প্রকার চার্জিং পোর্ট প্রবলেম হয়, হয়তোবা ব্যাক বাটন প্রবলেম হয়, হয়তোবা যদি আমরা কোনো মাদারবোর্ডের হার্ডওয়্যার কোনো কাজ করতে যাই তাহলে আমাদেরকে অনেক প্রকার প্রবলেমের মধ্যে পড়তে হয়, কেননা এটা আপনার ফিক্সড সেট, যেটা কিনা আপনাকে আগে ডিসপ্লেটা আপনাকে রিমুভ করতে হবে। তো ডিসপ্লে রিমুভ করা ছাড়া আপনি এটার কাজ করতে পারবেন না, কোনোদিনও সম্ভব না। অধিকাংশ ক্ষেত্রে আমরা এই সেটটার ক্ষেত্রে আমরা পাই হয়তোবা সেটটি খুলতে গেলে 80% লোক ডিসপ্লে ভেঙে ফেলে, হয়তোবা টাচ খারাপ হয়ে যায়। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো 100% আপনার কোনো প্রকার টাচ এলসিডি ক্ষতি হবে না। আপনি কিভাবে এটা ডিসপ্লেটা রিমুভ করতে পারবেন, ওই কিছু কৌশল, কিছু টিপস আপনাদেরকে দেব, যেটা কিনা আপনাদের অবশ্যই আপনাদের কাজে লাগবে আশা করি। তো তার জন্য আমরা আজকে এটার জন্য কিছু আমরা যে সামানগুলো আমরা ফেলে দেই, ওই সামানের কিছু অংশ দিয়ে আমরা কাজ করব। আমরা যারা ব্যাটারি প্রতিনিয়ত ব্যাটারি সেল করি, আমাদের ব্যাটারির যে একটা খাপ থাকে উপরের কাভার বলা হয়, ওই খাপটা লাগবে। ওই খাপটাকে কেটে এরকম ছোট করে নেব আমাদের সাইজ মতো। তারপর আমাদের হট গান, হয়তোবা আমরা কেউ হিটার গান ব্যবহার করি, তো আমি আজকে আপনাদের জন্য এটার জন্য আমি হট গান ব্যবহার করব। হট গানের মাধ্যমে ইজিলি খোলা যায়, বা আপনারা যেটা আপনার থেকে আপনি ভালো ওয়ে মনে করেন খোলার জন্য। তো আমি মনে করব হিটার গান ভালো হয়। আপনার হট গান থেকে যে গানগুলো একটা গান পাওয়া যায় মার্কেটের মধ্যে, ওই গানগুলো ভালো হয়। তো আজকে আমি আপনাদেরকে এটা হট গান দিয়ে দেখাবো। তার জন্য আমাদের হট গানের ভলিউমটা আমি আপনাদেরকে দেখাতে পারতেছি না। এটা আমরা দেব আপনার 3.5 হিটটা, আর হাওয়াটা দেব এয়ারটা দেব ফুল। দেওয়ার পর আমরা এটাতে আমাদেরকে এই টাচটা খুলতে হলে প্রথমে আপনি যদি চান উপরের থেকেও খুলতে পারেন, আপনি যদি চান নিচের থেকেও খুলতে পারেন। তো আমরা কি করব, আমাদেরকে দেখতে হবে আমাদের হট গানটা কীরকম পার্সেন্ট হিট আসে, আমরা এটা থেকে ধরে দেখতে হবে। তাছাড়া মার্কেটে অনেক প্রকার এরকম মিটার পাওয়া যায়, ওই মিটারের মাধ্যমে হিটটা মাপা যায়। তো আমরা এটার ফার্স্টে আমাদের এই দু সাইড, উপরের এই দু সাইড আমাদেরকে রিমুভ করতে হবে। তারপর এরকম নিচের দু সাইড, এই দুইটা সাইড আমাদেরকে রিমুভ করার পর আমরা যেতে হবে সাইডের মধ্যে। তো সাইডের মধ্যে যাওয়ার পর আমরা যে কোনো একটি সাইডের মধ্যে আমাদের একটি কার্ড আমরা এরকম স্পেস করে আস্তে আস্তে আমরা লাগিয়ে নিতে পারবো। তো আমাদেরকে বুঝতে হবে আমাদের কত পার্সেন্ট হিট হয়েছে কিনা। তো টোটালি যেটা তো আমরা এটাকে খুবই স্লোলি ভাবে আমাদেরকে করতে হবে। তো দেখুন, আসলে আমি মনে করি টাচ আমরা রিমুভ করে যে কোনো সেটের কাজ করতে গেলে এটা কোনো প্রকার যায় ঝামেলাই হতে পারে না। খুবই একটি ছোট্ট কাজ বা ইজি ওয়েতে আমরা করতে পারি। তো দেখুন আমাদের এখান থেকে অলরেডি একটু হয়ে গেছে। তো আমরা এখনকার এই সেটটাতে স্পেস করব। তো আমি আপনাদেরকে বলি, আমি আগে থেকে একটু লুজ করে রেখেছিলাম টাচটা, তো তার কারণে আমার কাজ করতে এত একটা সমস্যা হচ্ছে না। তো আপনারা শুধুকাল আপনাদের জন্য আমার হয়তোবা ভিডিওটা অনেক বড় হয়ে যেতে পারে, তো তার কারণে আপনারা আগে আপনারা সাইডগুলোকে আগে একটু লুজ করে নেবেন, হয়তোবা আপনার টাচটি এলসিডি খারাপ হয়ে যেতে পারে। তো আমাদের লুজ হয়ে গেলে
তো মোটামুটি আমার নিচের যে ফ্যানগুলা যে স্টিকারের যে রেলগুলো রয়েছে ওইগুলো মোটামুটি এখান থেকে রিমুভ হয়ে গিয়েছে। তো আমরা এখান থেকে ডাইরেক্টলি এলসিডিটাকে অন করে নেব। তো আমি আগের থেকেই একটু আমার সুবিধার জন্য আমি আগের থেকে একটু লুজ করে নিয়েছি, তো তার কারণে আমার এমন একটা অসুবিধা নেই। তো আমরা আমাদের এখান থেকে এলসিডির এই বেসটি এখান থেকে অন করে নেব। তো দেখুন আমাদের কমপ্লিট আমাদের এই ফোনটি এখান থেকে আমরা ডিসপ্লে আমরা 100% আমরা ডিসপ্লে এখান থেকে রিমুভ করেছি। তো আমরা আমাদের ডিসপ্লেটা দেখব আমাদের ডিসপ্লেটা ভালো আছে কিনা। হয়তোবা অনেক ক্ষেত্রে আমরা ডিসপ্লে খুলতে গেলে নষ্ট হয়ে যায়। তো আমরা এখন থেকে ফোনটির মধ্যে অবশ্যই কোনো প্রকার চার্জ নেই হয়তোবা, তো আমরা আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন এখান থেকে আমাদের ডিসপ্লেটি অক্ষয় অবস্থায় রয়েছে, খুবই ভালো কন্ডিশনে, কোনো প্রকার যায় ঝামেলা হয়নি। তো আমি আপনাদেরকে বারবার বলি, আমি ভিডিওটি ছোট করার আকারে, তার কারণে আমি আগের থেকে একটু লুজ করে রেখেছিলাম যাতে আপনাদেরকে ভিডিওটা একটু ছোট হয়। তো আমি এটাই বলবো, আপনারা ফার্স্ট টাইম উপরে কেবলগুলো একটু রিমুভ করবেন, তারপর লাস্ট সেকেন্ড টাইম নিচেরটা, তারপর আপনি সাইড এলসিডির নিচের সাইডটা কাজ করতে পারবেন। তো তারপর আমরা যদি কোনো প্রকার সেটের কাজ করতে যাই, তো আমাদেরকে ফুললি মাদারবোর্ডটা এখান থেকে রিমুভ করতে হবে। তো আমি ভিডিওটা একটু আপনাদেরকে স্কেপ করে দেখাবো। তো গাইজ আমাদের এখান থেকে সম্পূর্ণ স্ক্রু রিমুভ। আমরা এখান থেকে সেটটিকে টোটালি এখান থেকে ডিসেবল করব। তো দেখুন আমাদের এখান থেকে আমরা খুবই সেফভাবে আমাদের এই সেটটিকে আমরা রিমুভ করতে পেরেছি। তো আমি আশা করি আপনারা যদি এভাবে চেষ্টা করেন অবশ্যই আপনারা কাজ করতে পারবেন। তো আজকের মতো আমার ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা। ওকে, আল্লাহ হাফেজ।